বাবা মইরা গেছে, কিন্তু লাশটাকে যখন রাখা হয়েছে ছোট বাচ্চা সন্তানটা লাশের পাশে শুয়া আর বাবাকে বলে, বাবার মুখটা একটু সরায় আর দেখে বলে, বাবা কেন তুমি কথা বলো না? মাকে চিৎকার দিয়ে বলে, মা আমার বাবা কেন কথা বলে না? বাবার কি হয়ে গেল? বাবা না আগেই আমার সাথে কথা বলছিলেন, এখন কেন কথা বলছেন না? বলো না মা, বাবার কি হয়ে গেল? এমন যদি হয়ে যায় মুহূর্তের সময়টা চলে আসে, আপনার আদরের স্ত্রী রমণী ঘরের মধ্যে সারা দিন যে আপনার জন্য অপেক্ষা করে, বাড়িতে যখনই আপনি রাতের বেলা যান স্ত্রী এক গ্লাস পানি আগায়া দেয়, আপনাকে ঝড়ায় ধরে, ওই স্ত্রী যখন চোখের পানি ফেলা ফেলা কান্না করবে, আপনার আদরের জনম দক্ষিণী মা ঘরের মধ্যে থাকে। আর মসজিদের মাইক থেকে যখনই এলান হবে যে অমুকের জানাজার আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে, 20 মিনিট সময় বাকি আছে, আপনার মা যখন শুনবেন, মা কি আর সহ্য করতে পারবেন নাকি? কান্নায় বুকটা ফাইটা যাবে। স্ত্রী যখন শুনবে, হায় স্ত্রীটাও সহ্য করতে পারবে না। আপনার সন্তান যখন শুনবে, সেও তখন সহ্য করতে পারবে না। চিৎকার আর চিৎকার সবাই ঠিকই করবে। আর ওই 4 পাওয়ালা বাহন আমাদের বাড়ির মধ্যে লোকজন তাড়াতাড়ি কইরা নিয়ে আসবে। যদি বাড়িতে কোনো ভাই থাকে, দৌড়ায় দৌড়ায় বাজারে যাবে আর যায় বলবে, ভাইজান আমার ভাইয়ের জন্য, আমার বাবার জন্য, মায়ের জন্য দেন না কাফনের কাফন, আমার ভাইটা মরে গেছে, মা মরে গেছে, বাবা মরে গেছে। সহ্য করতে পারে না, দৌড়ায় দৌড়ায় কাফনের কাপড়টা নিয়ে বাড়ির মধ্যে আসলো। বাড়ির মধ্যে আইসাই আপনার আদরের ছোট বোনটা বাড়ির আয়না দেয়া দৌড়ায়। বলি কেন দৌড়াও তুমি? কয় বড়ই পাতা কোথায় পাওয়া যাবে, বড়ই পাতার জন্য দৌড়াই। বড়ই পাতার গরম পানি একত্রিত কইরা প্রচন্ড শীতের সময় যখন আপনাকে ওই খাটিয়ায় নেওয়া হবে, গোসলখানায় নেওয়া হবে, যেখানে গোসল দেওয়া হবে, তো আপনার ছোট বাচ্চা আঙ্গুল দিয়া ইশারা করবে, কয় আমার বাবাকে কেন এখানে নিয়ে যাওয়া হচ্ছে? প্রচন্ড শীতের সময় কি করে আমার বাবা সহ্য করবে, কি করে আমার মা সহ্য করবে, কেন এখানে নিয়ে যাওয়া হচ্ছে? তখনের অনুভূতিটা যারা জীবিত থাকবে কেমন হবে? মসজিদের মাইক থেকে আলান আসবে, লাশটাকে যখনই নিয়ে যাওয়া হবে মসজিদের ওই মসজিদের আঙিনায়, মসজিদ প্রাঙ্গণে যখন নিয়ে যাওয়া হবে, কোনো মাঠের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, আপনার মা দরজার মধ্যে ধৈরা ধৈরা চিৎকার দিয়ে কান্না করবে যে একটা আমার সন্তানকে দেখা যায় কিনা। দুনিয়ায় যদি কোনো সন্তানজন বাহিরা দেশে চলে যায়, বলে প্রবাসে চলে যায়, প্রবাসে চলে যাওয়ার সময়ই মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না, আত্মীয়রা সহ্য করতে পারে না, ওই ক্ষণিকের বিদায়ের জন্যই সহ্য করতে পারে না। কিন্তু চিরস্থায়ী একটা বিদায় যখন দেয়া হবে, এমন বিদায় বলে ওই বিদায়ের পর আর কখনো ফিরে আসবে না। কি করে ওই বিদায়টা মা বাবা জানাবে, এটা আমার কখনো বুঝে আসে। ইলাহি তোমার জন্য তো তোমার স্বামী হারাম হয়ে গেছে। তো উনি কোনো উপায় না পাইয়াই আকাশের দিকে 2টা হাত উপরে তুইলা দিছেন, রব্বে কাবাকে বলতেছেন, এলাহি রব্বি রব্বে কাবা আফনা শাবাবি, যৌবন আমার শেষ হয়ে গেছে, তাফাররাকা আহলি, ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি, পরিবার পরিজন থেকে আলাদা হইতে দেরি হয় নাই, ইং জমামতু ইলাইয়া যাও। তো ওনার 8টা বাচ্চা ছিল, উনি চিৎকার দেয়া বলতেছেন, ও রব্বে কাবা আমার তো 8টা বাচ্চা আছে, যদি আমার সাথে রাখি আমি তো নিজেই খাইতে পারি না, ওই 8টা বাচ্চাকে খাওয়াবো আবার কি? ইং জমামতু ইলাইহি যাও, বলে 8টা বাচ্চাকে যদি স্বামীর কাছে রাখা দেই, পুরুষ 8টা বাচ্চা পালতে পারবে না, ওই বেটাই পাগল হয়ে যাবে। হায় বলতে দেরি হয়েছে, রব্বে কাবা ওই আকাশ থেকে জিব্রাইলের মাধ্যমে কোরআনে আয়াত নাযিল করতে দেরি করে নাই। ওই রব্বে কাবাকে পাওয়া খুবই সহজ। তো আপনি আমি চাই না জীবনে যা কিছু করলাম তো করলামই, এখন থেকে এই মঞ্চতে বৈশা, এই সামনে পিছনে ডানে বামে সকলেই বৈশা ওয়াদা করে নিব, মালিক যেন আমাদেরকে এখান থেকে পবিত্র বানায় বাড়িতে ফিরায় দেয়। এটা চাই কি চাই না? চাই কি চাই না? চিৎকার দিয়ে বলুন, চাই কি চাই না? ওই রব্বে কাবা যেন আমাদেরকে পবিত্র বানায় এখান থেকে বিদায় দান করেন। একটা হাতও যেন খালি না যায় ওই রব্বে কাবার দরবারে। তাইলে আসুন ওই রব্বে কাবাকে পাওয়ার জন্য
আজকে রাতে আমাদের একটা ছোট একটা আমল আপনাদেরকে যদি দেই, করতে পারবেন না ইনশাআল্লাহ? আমল করার জন্যই তো আসছি। বলে জীবনে যা করছি তো করছি, যা হয়ে গেছে তো হয়ে গেছে। যদি মানুষের হক নষ্ট করে থাকে তাহলে ওইটার যদি ক্ষমা চাইতে পারি তাহলে ক্ষমা চাই নিলাম, যদি না পাই তাইলে রব্বে কাবার দরবারে ক্ষমা চাইব। বলে কি কইরা ক্ষমা চাই? বলে আজকে রাতে গিয়া একটু নিজেকে লাশ বানাইবেন। আজকে রাতে বাড়ির মধ্যে যায়া উজু কইরা 2 রাকাত নফল নামাজ পড়া হায় রব্বে কাবার দরবারে 2টা হাত তুইলা দিবেন আর বলবেন, রব্বে কাবা, আমি তাকায় দেখছি এই পাহাড়ের উপর যদি আমার গুনাহকে রাইখা দেওয়া হয়, গুনাহের কারণে পাহাড়টা ধইসা যাবে। হায় আমার গুনাহকে যদি সমুদ্রে রাখা হয়, গুনাহের কারণে সমুদ্রের পানি দেখা যাবে না। এই পরিমাণের গুনাহ করছি, এই গুনাহকে যদি আসমান আর জমিনের গেফ জায়গায় রাখা হয়, জমিনের কোনো ফাঁকা জায়গা দেখা যাবে না। মালিক, এ পরিমাণের গুনাহ করলাম, তুমি মাফ না করে দিলে কার কাছে যাব? তুমি ক্ষমা না করে দিলে কার কাছে যাইব? কারণ আপনার তো বহু বান্দা আছে যারা আমি একজনে না ডাকলেও আপনাকে ডাকে, কিন্তু আমার তো আপনি ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র ইলাহ তো একজন আপনি। মালিক, আপনার দরবারে চাইলাম। মালিক বলে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। হায় পবিত্র হইয়া আপনি যখন তওবা করবেন, তওবা করতে দেরি মালিক আপনার পুরো জীবনের গুনাহ খাতাকে মাফ করতে দেরি করবে না। আল্লাহ, আহা, ওই মালিক রে পাওয়া খুবই সহজ। যদি সহজ না হইতো, মুসা আলাইহিস সালামের জামানায় একটা বদমাইশ ছিল, বলবো নি ঘটনা, মনে পড়ে গেছে, বলবো নি ঘটনা। ওই বদমাইশকে মুসা আলাইহিস সালাম ওনার সাথীদেরকে নিয়ে এলাকা থেকে জঙ্গলে পাঠায় দিয়েছিলেন। জঙ্গলে যখন চইলা গেছে, ফালাম্মা কুরুবাল মাউতু, বলে তার মৌতের সময়টা যখন কাছাকাছি চলে আসছে, ফারাইতা ইয়ামিনা ওয়া শিমালা, ডানে তাকাইছে, বামে তাকাইছে, আমা আমা ওয়ারা, সামনে পিছনে, করিবুম বাঈদুন, কাছে দূরে তাকাইছে। ফালাম্মা ইয়াজিদ মিনহু, কাউকে সখন সে দেখতে পায় নাই। যখন কাউকেই দেখে নাই, আসমানের দিকে মুখটা করছে, উপরের দিকে তাকাইছে, আর 2টা হাত তৈলা দিছে, বলতেছে, মালিক, আপনি ছাড়া কোনো মালিক নাই, সেটা আমি জানি। বদমাশ ছিলাম তো বটে, মৌত কালে যদি আপনাকে না পাই আমি কাউকে পাবো? আপনি না বলছেন আকুলতা আনতা গাফুরুর রাহিম, আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম। আপনি গাফুরুর রাহিম হইয়া পুরো দুনিয়ার মানুষের লাভ হইল তো বুঝলাম ঠিকই, কিন্তু আমার কি লাভ হইল? বুঝেন আপনারা আমার কথা, বুঝেন? ওই লোকটা যখন মালিকের দরবারে বলছে, মালিক, আপনি গাফুরুর রাহিম হইয়া পুরো দুনিয়ার মানুষের লাভ হইল, কিন্তু আমার কি লাভ হইল? আয় মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহি পাঠায় দিয়েছেন, বলতেছেন, ইয়া মুসা, আমার ওলি মারা গেছে, জানাজার নামাজ পড়তে হবে। বলে কোথায় জানাজার নামাজ পড়বো? বলে জঙ্গলে চলে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন, ও রব্বে কাবা, কি কইরা একা জানাজার নামাজ পড়াই? এটা পড়াই তো পড়াই কি কইরা? তো আল্লাহ বইলা দিলেন, বনি ইসরাইলকে সঙ্গে নিয়ে চলো। কয় এরা তো নগদ না দিলে যাবে না, বনি ইসরাইল এরা নগদে বিশ্বাসী, এদেরকে নগদ দিতে হবে। আল্লাহ বললেন, ঘোষণা কইরা দাও, যারা আমার বন্ধুর জানাজায় শরীক হবে তাদের সকলের জীবনের সব গুনাহ মাফ। তো চলছেন, জঙ্গলের সাথে নিয়ে গেছেন সঙ্গীদেরকে, সবাই যায় দেখে বদমাশ পয়রা মইরা দিছে, বদমাশ পয়রা মইরা রইছে। লোকেরা বলছে, এই বদমাশ আবার অলি হইলে কবে? আর কত খেলা দেখাইবেন? আপনি না জীবনে অনেক খেলা দেখাইছেন, এটা কি শেষ খেলা নাকি? এও আবার অলি হইল কবে? আপনি না ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে ওরে বাহিরে পাঠায় দিয়েছিলেন, জঙ্গলে পাঠায় দিয়েছিলেন। বলে 40 বছর আমাদেরকে একই ময়দানে রাখছেন, এক ময়দানের মধ্যে রাখছেন, 5,87,000 মানুষ আমাদের মারা গেছে, আর কত খেলা দেখাইবেন? তখন মুসা আলাইহিস সালাম রব্বে কাবাকে বললেন, ও রব্বে কাবা, আমার উম্মতেরা বলে কি আবার, আপনি করলেন কি? রব্বে কাবা চিৎকার দেয়া বললেন, মুসা, যখনই তার মুহূর্তের সময়টা আসছে, সে আমার দিকে তাকায় বলছে, মাবুদ, আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম, আপনি গাফুরুর রাহিম হইয়া পুরো পৃথিবীর লাভ হইল বুঝলাম, আমার কি লাভ হইল? বন্ধু বলো তো, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা কেমন সিদ্ধান্ত? তো বনি ইসরাইল চিৎকার দেয়া বলছে, সাদাক্তা ইয়া রব, রব তুমি সত্য ফয়সালা করেছো।
তো আমার মালিকরে পাওয়া খুবই সহজ। আমাদেরও উচিত ওই মৌতটা আমাদের খুবই কাছাকাছি চলে আসবে। আজকে যেহেতু ব্যবসায়িকদের আয়োজন, মসজিদ কমিটির আয়োজন, তো যুবক ভাইদেরকে নিয়ে একটা কথা বলি। ওই হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি আপনারা? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন, নাম করা বিশ্বব্যাপী ওলি ছিলেন। ওই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারে একজন ব্যবসায়িক গেল, যায় বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি আমাকে একটু তওবা করান না, জীবনে যা করছি তো করছি, এবার তওবা করতে চাই, আমার মালিকরে পাইতে চাই, আপনি একটু তওবা করান। তওবা করাইছেন। বলছেন তুমি কি করো? বলে ব্যবসা করি, মুদিমালের ব্যবসা, চাল ডাল বিক্রি করি। বলে শুনো, জীবনে কোনোদিন ওজনে কম দিও না, 5 ওয়াক্ত নামাজ আজান হইতে দেরি হবে, মসজিদে যাইতে দেরি করবা না, মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আগে তুমি দোকান বন্ধ কইরা নামাজে যাবা, পরে বেচাকেনি করবা। বলে বলছেন, পাঠায় দিছেন। পরের দিন ওই দোকানি সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানে বসে আছে, কোনো বেচা কিনা হয় না, একটা কাস্টমার পর্যন্ত আসে না। যখনই জোহরের আজান হইল, বলে মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মালিক সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, বলতে বলতে যখনই বলতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, বলতে দেরি হয়েছে। এমন সময় একজন কাস্টমার একটা লিস্ট নিয়ে হাজির হয়েছে। কাস্টমার বলতেছে, ভাইজান আপনার দোকান থেকে কিছু কিনতে চাই। বলে কি কিনবেন আপনি? এই মালামাল আপনি আমাকে দিবেন। বলে আজান হয়ে গেছে, আমার মালিক আমাকে ডাকতেছে, দুনিয়া থেকে আমার এখন গাফিল হতেই হবে, দুনিয়া আমার কোনো প্রয়োজন নাই। হায়, ওই আজানের সময় কাস্টমারকে তাড়ায় দিছেন আর বলছেন, দেখো ওই যে পাশে একটা ইহুদির দোকান দেখা যায়, ওর দোকান থেকেই তুমি ক্রয় বিক্রয় করে নাও। তো গেছে ইহুদির দোকানে। ইহুদি মনে মনে বলে, কেমন দোকানদার হয়েছে, নিজের কাস্টমার নাই, আবার একটা কাস্টমার পায়া তাড়ায় দিছে, ও আবার নামাজি হয়েছে, নামাজে যাওয়ার জন্য কাস্টমার তাড়ায় দেয়। আপনারা বলুন তো, আমাদের সমাজে এইরকম খুচা দেওয়া দোকানদার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? নামাজ একটু পড়লে বলে ও আবার নতুন নামাজি হয়েছে, এটা বলা যাবে না, তাকওয়ার খেলাফ হবে। তো গেছেন উনি মসজিদে, যায় নামাজ পড়ছেন, নামাজ শেষে সুন্নত পড়া মসজিদের এক কর্নারে বৈশা মালিকের দরবারে 2টা হাত উঠায় দিছেন আর মালিকের দরবারে কান্নাকাটি করতেছেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওই মালিক যাকে চান বিনা হিসাবে রিজিক দান করতে থাকেন। তো গেছেন দোকান খুলছেন, নামাজ শেষ কইরা যখনই দোকানটা খুলছেন, খুলতে দেরি হয়েছে, 2জন কাস্টমার লম্বা একটা লিস্ট নিয়ে হাজির। লিস্ট দেখা উনি যখন বাজার সদাই দিতেছেন, দিয়া শেষ করছেন, উনি হিসাব কইরা দেখছেন এত বেচাকিনি উনি করছেন, নামাজের পরে আইসাই উনার বেচাকিনি এত ভালো হয়েছে যে বেচাকিনি বিগত 2 মাসে ওই ইহুদির দোকানেও হয় নাই, বিগত 2 মাসে হয় নাই, এত বেচাকিনি করছেন। তো গেছেন বিকালবেলা হাসান বসরির কাছে। তা হাসান বসরি তো আল্লাহর ওলি, উনি দেখেই মুচকি হাসতেছেন। বলে আল্লাহর ওলি, আপনি মুচকি হাসেন কেন? কয় তোমার দোকানে ভালো বেচাকেনি হয়েছে। কয় জি হুজুর, আপনি কি কইরা জানলেন? বলে শুনো, তোমার দোকান থেকে যারা ক্রয় করতে আসছিল ওইটা কোনো দুনিয়ার মানুষ না, যাদেরকে মানুষ রূপী দেখেছ এরা কোনো মানুষ ছিল না, তোমার কোনো আত্মীয় স্বজন ছিল না, কোনো কাস্টমার ছিল না। রব্বে কাবা তোমার প্রতি খুশি হয়া ওই দোকানে যাদেরকে পাঠাইছেন, হায় এরা হচ্ছে রব্বে কাবার পক্ষ থেকে ওই আল্লাহর তৈরি ফেরেশতা। আল্লাহ ফেরেশতা দিয়া কাস্টমার হিসাবে বানায় পাঠাই দিয়েছেন। তো আপনাদেরও উচিত, বলে আমি ব্যবসা করব, কখনো ধোকা দেব না, আমি ব্যবসা করব, সৎ ব্যবসা করব, ধোকার আশ্রয় নেব না। কেননা আল্লাহর রাসূলের হাদিস বলে, যারা ব্যবসায়িক থাকবে, যারা সৎ ব্যবসা করবে, মা'আস সাদিকিন, তাদের হাসর নাসর হবে সত্যবাদীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, নবিয়িন পয়গম্বরগণের সাথে তাদের হাসর নাসর হবে। তো যারা ব্যবসায়িক আছেন, আপনারা চান না যে আমাদের হাসর নাসর ব্যবসায়িকদের সাথে হয়ে যাক? চান কি চান না? হ্যাঁ, বুঝেন তো আমার কথা? ওই রব্বে কাবা বলেন, তোমার দুনিয়ায় জন্ম হওয়ার পর থেকে প্রত্যেকটা ক্ষেত্রেই আমি তোমাকে ভালোবাসি,
তবে তোমাকে পাঠাইছি শুধু আমাকে পাওয়ার জন্য, আমাকে কাছে নেওয়ার জন্য। মালিক দৈনিক 5 বার আমাদেরকে ডাকতে থাকে, আসো নামাজের দিকে। যখনই ফজরের আজান হয় মালিক তাকায় থাকে, আমার বান্দাটা এশারের নামাজ পড়ে নাই, এবার দেখি না আমার কাছে আসে কিনা। মালিক তাকায় থাকে, যদি আসে নামাজে যখনই যায় আর মালিক চিৎকার দেয়া বলে, তুই আমাকে সেজদা দিবি। সেজদা দেওয়ার মানুষ তো আমার অভাব নাই, ফেরেশতাদেরকে অনবরত সেজদা দেওয়ার জন্য রেখা দিছেন, বলে তুই সেজদা দিবি না, আমার সাথে সাক্ষাৎ করবি, এর জন্যই তো আমি তোকে ডাকি। কিন্তু আমাদের তো তখনও সময় হয় না। যখন জোহরের সময় হয়ে যায় মালিক তখনও আমাদেরকে ডাকতে থাকেন, তখনও আমাদের সময় হয় না। যখন আসরের সময় হয়ে যায় ওই রাব্বে কাবা আমাদেরকে ডাকেন, বলে 3 বেলা নামাজ পড়িস নাই, 2 বেলা নামাজ পড়িস নাই, কোনো অসুবিধা নাই, আমার দরবারে আয় না, আসতে দেরি হবে, আমার দরবারে চাইতে দেরি হবে, তোর জিন্দেগির গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিতে দেরি করব না, আল্লাহ মাফ করে দিবেন। তো আমাদের মুহূর্তটা সন্নিকটে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে। আমাদের তো এমনও হতে পারে, দেখেন না এই সময়টাতে গত 2 বছর 3 বছরে শুধু যুবকদের মৃত্যুর মিছিল যেন হয়ে যাচ্ছে, একের পর এক অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের যুবক ভাইরা মারা যাচ্ছে। এমনও তো হতে পারে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, আগামীকালকে আর এই এলাকায় থাকবো না, আমাদের অবস্থানটা হয়ে যাবে কবর। বলে এর জন্য মালিকরে আগে কাছে টাই নাই না, ওই মৃত্যুর ভয়টা মনের মধ্যে রেখা, মালিকরে কাছাকাছি রেখা, ওই খবরের মধ্যে প্রিপারেশন নিয়ে প্রস্তুতি নেওয়া তখন যাব। কেননা আমাদের জন্য একটা বাহন অপেক্ষা করে, এমন একটা বাহন যে বাহনের মধ্যে মানুষ কখনো উঠতে চায় না, এমন 4 পাওয়ালা একটা বাহন যে বাহনের মধ্যে কখনোই মানুষজন যাইতে চায় না, নিজের উচ্চায় কখনো উঠে না। হায় ওই বাহনটা তো এমন বাহন যে বাহনের উপরে আমাদের আত্মীয় স্বজনগণ চুর পূর্বক আমাদেরকে তুইলা দিবে। এমন যদি হয়ে যায়, একবার কল্পনা করেন না, আপনার ছোট বাচ্চা সন্তানটাকে ঘরে রেখা চলে আসছেন, আপনার মুডটা হয়ে গেছে, ঘরে যখন আপনি যান আপনার ছোট বাচ্চাটা আপনাকে ঝড়ায় ধরে থাকে, বাবা বইলা কাছে আসে, আব্বু বইলা কাছে আসে, ঝড়ায় ধৈরা ধৈরা ঘুমায়। আপনি সন্তানকে না ঝড়ায় ধরলে আপনারও ঘুম আসে না। যদি আপনার মৌতের সময়টা চলে আসে, যদি আপনি মহিলা যান কোনো কারণবশত, এমনও তো হয় বাবা মহিলা গেছে, কিন্তু লাশটাকে যখন রাখা হয়েছে ছোট বাচ্চা সন্তানটা লাশের পাশে শুয়া আর বাবাকে বলে, বাবার মুখটা একটু সরায় আর দেখে বলে, বাবা কেন তুমি কথা বলো না? মাকে চিৎকার দিয়ে বলে, মা আমার বাবা কেন কথা বলে না? বাবার কি হয়ে গেল? বাবা না আগেই আমার সাথে কথা বলছিলেন, এখন কেন কথা বলছেন না? বলো না মা বাবার কি হয়ে গেল? এমন যদি হয়ে যায়, মুহূর্তের সময়টা চলে আসে, আপনার আদরের স্ত্রী রমণী ঘরের মধ্যে সারা দিন যে আপনার জন্য অপেক্ষা করে, বাড়িতে যখনই আপনি রাতের বেলা যান স্ত্রী 1 গ্লাস পানি আগায়া দেয়, আপনাকে ঝড়ায় ধরে, ওই স্ত্রী যখন চুকের পানি ফেলা ফেলা কান্না করবে, আপনার আদরের জনম দক্ষিণী মা ঘরের মধ্যে থাকে, আর মসজিদের মাইক থেকে যখনই এলান হবে যে অমুকের জানাজার আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে, 20 মিনিট সময় বাকি আছে, আপনার মা যখন শুনবেন, মা কি আর সহ্য করতে পারবেন নাকি? কান্নায় বুকটা ফাইটা যাবে। স্ত্রী যখন শুনবে, হায় স্ত্রীটাও সহ্য করতে পারবে না। আপনার সন্তান যখন শুনবে, সেও তখন সহ্য করতে পারবে না। চিৎকার আর চিৎকার সবাই ঠিকই করবে, আর ওই 4 পাওয়ালা বাহন আমাদের বাড়ির মধ্যে লোকজন তাড়াতাড়ি কইরা নিয়ে আসবে। যদি বাড়িতে কোনো ভাই থাকে, দৌড়ায় দৌড়ায় বাজারে যাবে, আর যায় বলবে, ভাইজান আমার ভাইয়ের জন্য, আমার বাবার জন্য, মায়ের জন্য দেন না কাফনের কাফন, আমার ভাইটা মরে গেছে, মা মরে গেছে, বাবা মরে গেছে, সহ্য করতে পারে না, দৌড়ায় দৌড়ায় কাফনের কাপড়টা নিয়ে বাড়ির মধ্যে আসলো। বাড়ির মধ্যে আইসাই আপনার আদরের ছোট বোনটা বাড়ির আয়না দেয়া দৌড়ায়। বলি কেন দৌড়াও তুমি? কয় বড়ই পাতা কোথায় পাওয়া যাবে, বড়ই পাতার জন্য দৌড়াই। বড়ই পাতার গরম পানি একত্রিত কইরা প্রচন্ড শীতের সময় যখন আপনাকে ওই খাটিয়ায় নেওয়া হবে,
গোসলখানায় নেওয়া হবে, যেখানে গোসল দেওয়া হবে, তো আপনার ছোট বাচ্চা আঙ্গুল দিয়া ইশারা করবে, কয় আমার বাবাকে কেন এখানে নিয়ে যাওয়া হচ্ছে? প্রচন্ড শীতের সময় কি করে আমার বাবা সহ্য করবে, কি করে আমার মা সহ্য করবে, কেন এখানে নিয়ে যাওয়া হচ্ছে? তখনের অনুভূতিটা যারা জীবিত থাকবে কেমন হবে? মসজিদের মাইক থেকে আলান আসবে, লাশটাকে যখনই নিয়ে যাওয়া হবে মসজিদের ওই মসজিদের আঙিনায়, মসজিদ প্রাঙ্গণে যখন নিয়ে যাওয়া হবে, কোনো মাঠের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, আপনার মা দরজার মধ্যে ধৈরা ধৈরা চিৎকার দিয়ে কান্না করবে যে একটা ভার সন্তানকে দেখা যায় কিনা। দুনিয়ায় যদি কোনো সন্তানজন বাহিরা দেশে চইলা যায়, বলে প্রবাসে চইলা যায়, প্রবাসে চইলা যাওয়ার সময়ই মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না, আত্মীয়রা সহ্য করতে পারে না, ওই ক্ষণিকের বিদায়ের জন্যই সহ্য করতে পারে না। কিন্তু চিরস্থায়ী একটা বিদায় যখন দেয়া হবে, এমন বিদায় বলে ওই বিদায়ের পর আর কখনো ফিরে আসবে না। কি করে ওই বিদায়টা মা বাবা জানাবে, এটা আমার কখনো বুঝে আসে না। যখন মসজিদের মাইক থেকে এলান আসবে, আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে, 2 মিনিট সময় বাকি আছে, মা চিৎকার দিয়ে পাগল পারা হয়ে যাবে, আপনার লাশের কাছে যাইতে চাইবে, আপনার ঘরের বোনেরা মহিলারা পাগল হয়ে যাইবে, লাশের পাশে যাইতে চাইবে, কোনো মানুষজন তাদেরকে আটকাতে পারবে না, তবুও ঘরের মধ্যেই তাদেরকে রাখবে। কিন্তু ওই মাঠে যখন জানাজার নামাজটা শুরু হয়ে যাবে, জানাজার আগে তো আপনাকে আমাকে যারা দেখতে ছিল তারা তো ঠিকই দেখছে, জানাজার পর আর দেখার সুযোগ থাকবে না। তো ওই কাঁধে কইরা কইরা যখন নেওয়া হবে বাড়ির আঙিনা দিয়া, মা তাকায় থাকবে আর বলতে থাকবে, বাবাজি দুনিয়ায় একবার তুই যদি আমাকে না দেখিস, সহ্য করতে পারিস না, কি করে আমাকে চাইরা তুই একা একা চলে যাচ্ছিস? কবর এমন একটা ঘর, যে ঘরের মধ্যে আলো নাই, যে ঘরের মধ্যে বাতি নাই, বিছানা নাই, ওই কবর তো এমন একটা অপরিচিত জায়গা। বলে দুনিয়ায় মানুষজন যখন কোথাও যাইতে চায় পরিচিত মানুষ খোঁজে, বলে পরিচিত কেউ থাকলে তার সাথে সময় কাটানো যায়, কিন্তু কবরে আপনি আমি যাব, বলেন না কি প্রস্তুতি নিয়ে রাখছেন যে কবরের মধ্যে কোনো সঙ্গী পাইবেন না, ভাই ভাই এত আপন ভাইকে পাবেন না, আপনার বোন এত আপন বোনকে পাবেন না, আপনার মা এত আপন ওই মাও আপনার সঙ্গী হবে না, বাবা এত আপন বাবাও আপনার সঙ্গী হবে না, কোনো বন্ধু বান্ধব আপনার সঙ্গী হবে না। ওই কবরে যখন আপনাকে রাখা হবে, দুনিয়ার সামান্য একটা জীবন, ক্ষণস্থায়ী একটা জীবন, ওই আসল জীবনে যখন আপনি চলে যাবেন, মানুষজন আপনাকে রাইখা চলে আসবে, কিছুক্ষণ হয়তো দাঁড়ায় থাকবে, দোয়াটা শেষ করে যখন সকলেই চলে যাবে, অন্ধকার ঘরে আপনার দুনিয়ার কল্পনা, দুনিয়ার স্বপ্নটা ভাঙা যাবে, তখনই দেখবেন চারিপাশ অন্ধকার হয়ে গেছে, পিস পিস করে আওয়াজ শোনা যাচ্ছে। বলে দুজন ফেরেশতা আইসা কথা বলবেন, বলে আপনারা কেন আসছেন? বলে জিজ্ঞাসা করতে আসছি, তোকে যে দুনিয়ায় রব্বে কাবা পাঠাইছিলেন, কি করছিস? মা রব্বুকা, বল না তোর রবকে, ওমা দীনুকা, বল না তোর ধর্ম কি, ওমান হাদার রাসূলুল্লাযী ফি বয়সা মিনকুম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখায়া বলবে, ইনিকে, ইনাকে চিনসনি? হায় হায়, যদি আপনি আমি তখন উত্তরটা না দিতে পারি, ওই জাহান্নামকে সংযুক্ত করে দেওয়া হবে। ওই জাহান্নাম এত ভয়াবহ, ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করতেছেন জাহান্নাম কেমন ভয়াবহ হবে। কয় এত ভয়াবহ হবে, ওই জাহান্নাম যখন চিৎকার দেবে, হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সমগ্র আম্বিয়া কেরামগণ, সব ফেরেশতা, সারি আম্বিয়া, সব ইনসান চিৎকার দিয়ে বলতে থাকবে, নফসি নফসি। আদম আলাইহিস সালাম নফসি, নূহ আলাইহিস সালাম নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইউনুস, ঈসা, मूसा, हुद, सालेह, नफ्सी नफ्सी। एक तरफ से एक आवाज आया, या रब्बे उम्मती, या रब्बे उम्मती। শুধু আমাদের নবী চিৎকার করে বলবেন, রব্বে উম্মতি, রব্বে উম্মতি। কেমন নবী আপনি আমি পাইছি? ওই নবী দুনিয়ায় আসছেন
আর আল্লাহ বলছেন আমার আয়াত অনুযায়ী, বলে তোমাদেরকে আমি কিভাবে দুনিয়াতে আল্লাহকে খুবই কাছাকাছি পাইতে পারো, কিভাবে সহজভাবে আল্লাহকে কাছে পাইবা, এর জন্যই তো আল্লাহ রাসূলকে দুনিয়ায় পাঠাইছেন। ওই রাসূল দুনিয়ায় সেজদায় পয়রা রইছেন। ওই হাসরের ময়দানেও যখন তিনি উঠবেন তখনও সেজদায় পড়ে থাকবেন। মাকামে মাহমুদ আসবে আল্লাহর রাসূলের দরবারে। আল্লাহর রাসূলের দরবারে যখনই মাকামে মাহমুদ আসবে, আল্লাহর রাসূল উঠতে চাইবেন না, রব্বে কাবা বলবেন বন্ধু ওই মাকামে মাহমুদে আসো, মাকামে মাহমুদে উঠো। তখনও আল্লাহর রাসূল উঠবেন না, কিন্তু একটু পরে আল্লাহর রাসূল বলবেন ও রব্বে কাবা, আপনি না বলছেন আজকের দিনের বাদশা আপনি আমাকে বানাইবেন, ওই যখন মেরাজ রজনীতে নিছিলেন বলে তোমাকেই তো বানাইলাম, বলে আমি যদি চলে যাই জান্নাতে, ওই মাকামে মাহমুদে যদি আমাকে জান্নাতে নিয়ে যায়, আমার এত এত উম্মতের কি অবস্থা হবে, মিজানের পাল্লার কি অবস্থা হবে, আমি যদি না দেখি কি করে আমি সহ্য করব। হাউজে কাউসারের পানি আমি নিজের হাতে আমার উম্মতদেরকে পান করাতে চাই, তখন কি করে পান করাবো? আল্লাহর রাসূল সেখানেও সেজদায় পড়ে থাকবেন, আমাদের জন্য পড়ে থাকবেন। জাহান্নাম এত ভয়ানক অবস্থা হবে। মুসা আলাইহিস সালামের মতো ফেরেশতা, তো এত দামি ফেরেশতা আমাদের নবীজির পরে যার উম্মত সবচাইতে বেশি হবে, ওই ফেরেশতাও তখন চিৎকার দেয়া বলবেন ইয়া রব্বে কাবা লা আসআলুকা উম্মতি, ও রব্বে কাবা আজকে আমার উম্মত সম্পর্কে জানতে চাই না, লা আসআলুকা উখতি, বোনকে আমি চাই না, লা আসআলুকা আখি, লা আসআলুকা আবি, লা আসআলুকা উম্মি, আজকে আমি কাউকে চাই না। বলে কি চান? আসআলুকা নাফসি নাফসি, আপনি শুধু আমাকে বাঁচান। আমার জিব্রাইল আমিনের মতো ফেরেশতা যিনি আল্লাহর ডান পাশে থাকবেন, তিনি তখন ডান পাশে থাকবেন। জাহান্নাম যখন চিৎকার দিবে ভয়াবহ অবস্থা হয়ে যাবে। হায় অগ্নিকাণ্ড এত ভয়াবহ, বলে 70টা জাহান্নামের মুখ থাকবে, প্রত্যেকটা মুখের মধ্যেই 70,000 ফেরেশতারা টান দিয়া ধরে রাখবেন। 70,000 ফেরেশতারা প্রত্যেকটা মুখের মধ্যে যখন টান দিয়া ধরে রাখবেন, তখনও জাহান্নাম সামনের দিকে আসতে থাকবে। ওই জিব্রাইল আমিন মাথা নিচু কইরা ফেলবেন, আল্লাহর কাছে মাথা নত কইরা ফেলবেন, সাজদায় পড়ে যাবেন, আর রব্বে কাবাকে বলবেন সাল্লিমনি নাফসি সাল্লিমনি নাফসি, ও রব্বে কাবা আজকে আমি জিব্রাইলকে বাঁচান, জিব্রাইলকে বাঁচান। তাই বলুন না, ওই মরণের আগে আগে আমাদের মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? তাই আজকে থেকে ওয়াদা কইরালেই আসেন আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই। যারা বৃদ্ধ বাবাজি আছি, যাদের বয়স হয়ে গেছে, যারা যুবক ভাইরা আছি বয়স 23, 24, 25, 30 হয়ে গেছে, আজকে থেকে এখন থেকে ওয়াদা করে নেই আমার জীবনের শেষ গুনাহ যেটা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু সামনে যা হবে আর কখনো গুনাহ হবে না। সামনে যা হবে আমার দ্বারা যেন জান্নাত কিনতে পারি, ওইটাই যেন আমার দ্বারা হয়। গুনাহের কাজ আমি করতে চাই না। ওয়াদা করতে রাজি আছি না নাই? ওই রব্বে কাবাকে হাত তুলে দেখাই, ইয়া রব্বে কাবা আজকে থেকে আমরা ওয়াদা করলাম জীবনে কখনো গুনাহের কাজ করব না। বলেন জীবনে কখনো গুনাহের কাজ করব না। তওবা করলাম, মালিক আপনি আমাদেরকে পবিত্র বানায় দেন, ওই জান্নাতীদের লিস্টে নামটা উঠায় দেন, আমিন। হাত নামান। আল্লাহ যদি আমাদের হাতকে কবুল করে নেয় তাহলে আর কি চাই? আজকের মাহফিলের এই মজমার যথেষ্ট কষ্ট করে যারা আয়োজন করেছেন, আমার যুবক ভাইরা অনেক কষ্ট করেছেন, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, এলাকার মুরব্বী আনে কেরামগণ, এলাকার ভাইরা, মা বোনরা, প্রবাস থেকে অনেকে সহযোগিতা করেছেন। সকলের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? আর দোয়া ও মুখ্যুল ইবাদা, বলে দোয়া এমন একটা ইবাদত, প্রত্যেকটা ইবাদতের মূল আর মগজ হচ্ছে দোয়া। সুতরাং প্রত্যেক ভাইদের জন্য, প্রত্যেক বোনদের জন্য সর্বাবস্থায় তাদের অজান্তে আমাদের দোয়াটা করা চাই। যাদের অজান্তে আপনি দোয়া করবেন, ওই রব্বে কাবাকে আপনি কাছে পাওয়া যাবেন। কেননা রব্বে কাবা তো তিনি, বলে যিনি ক্ষমতাসীন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা।
বলে এমন মহাপ্রলয় আল্লাহ দিবেন, এমন ক্ষমতাসীন তিনি। দুনিয়ায় আজকে বাচ্চারা ক্ষমতা দেখাচ্ছে, ক্ষমতাসীনরা ক্ষমতা দেখাচ্ছে, সুপার রাষ্ট্রগুলা ক্ষমতা দেখাচ্ছে। আমাদের পৃথিবীর সবচেয়ে সুপার রাষ্ট্র আমেরিকা আজকে ক্ষমতা দেখাচ্ছে। আমেরিকার কারণে আমাদের মুসলমান ভাইদেরকে, আমাদের বোনদেরকে, শিশু বাচ্চাদেরকে প্রতিনিয়ত হায় হায় ওই জান্নাতে তারা পাঠিয়ে দেয়। আজকে তুরস্কের মতো এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রকে আমরা সবাই মুসলমানের খলিফার রাষ্ট্র হিসাবে জানি। আমাদের আলেম উলামা ঘোষণা করেছেন এরদোয়ান যে বাদশাহ, কয় মুসলমানদের বাদশাহ, আজকে তিনিও পর্যন্ত মুসলমানের সাথে মুনাফিকি করেছে। আজকে পাকিস্তানের বাদশাহ, তারাও মুসলমানের সাথে মুনাফিকি করছে। আজকে আরব কান্ট্রিগুলা তারাও মুসলমানদের সাথে মুনাফিক করছে। আমরা কোথায় আছি? এমন একটা সময়ে আছি, এমন একটা অবস্থানে আছি, হায় এই অবস্থান থেকে ফিরে যাওয়া আমাদের জন্য খুবই কঠিন। একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা এভারেস্ট নাম শুনছেন? এভারেস্ট হিমালয় নাম শুনছেন? ওই এভারেস্ট হিমালয় পৃথিবীর একটা বৃহৎ হিমালয়। ওই হিমালয়ের উপরে একটা কঙ্কাল আছে, কয়েকটাই কঙ্কাল আছে, এর মধ্যে একটা বিশাল কঙ্কাল আছে। বলে এই কঙ্কালটা কার? কই এটা তো কারো জানা নাই। হাজার হাজার বছর আগের একটা কঙ্কাল ওইখানে পড়ে রয়েছে। বলে নূহ আলাইহিস সালামের সময় যখন পুরো পৃথিবী আল্লাহ বন্যা দিয়া ভরপুর করে দিছিলেন, কেউ যখন বাঁচতে পারে নাই, একটা তাগুতি শক্তিও যখন বাঁচতে পারে নাই, ওই নূহ আলাইহিস সালাম ওনার ছেলে যখন কেনান ছিল, অনেক লম্বা ছিল, কোনো এক পাহাড়ের মধ্যে সে যখন দাঁড়াইছিল, শেষ পর্যন্ত ওইখানে তার মৃত্যু হয়ে যায়। তো কেউ কেউ বলেছেন, বিজ্ঞরা বলেছেন, ওই পাহাড়ের চূড়ায় যে একটা কঙ্কাল দেখা যায়, ওইটা কেনানের কঙ্কাল। বলে আল্লাহ তো এমন ক্ষমতাশীল, তোমার ক্ষমতা যতই দেখাও না কেন, হায় রাব্বে কাবা যদি ক্ষমতা দেখায়, পুরো পৃথিবী যিনি ডুবায়া মারতে পারে, ওই রাব্বে কাবা তো এমন ক্ষমতাশীল। আজকে তোমাকে বাচ্চা বানাইছে, কালকে তোমাকে বাদশাহীর থেকে ফকিরও বানাইতে পারে। আজকে তোমাকে ধনী বানাইছে, কালকে তোমাকে ফকিরও বানাইতে পারে। ওই ক্ষমতাসীনের সাথে ক্ষমতা চলবে না। সুপার রাষ্ট্রগুলা যদি আমাদের সাথে যেখানের মধ্যে ক্ষমতা দেখাচ্ছে, এই ক্ষমতা তাদের থাকবে না। আরব কান্ট্রিগুলা মুসলমানের সাথে মুনাফিকি করতেছে, ওইটাও তাদের থাকবে না। বাহরাইন মুনাফিকি করতেছে, ওইটাও তাদের থাকবে না। হায়নাজার জায়দারা বাহিনী, দখলদার বাহিনী প্রতিনিয়ত বাইতুল মুকাদ্দাসের আশপাশে মুসলমানদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে। এরা তো তাদের শক্তি, সুপার শক্তি আমেরিকার সাথে আছে, ওই আমেরিকাও তাদের সাথে আছে, যার কারণে নির্যাতন করেই যাচ্ছে। সময়ে সময়ে যখন যা মাথায় আসে তাই তারা আমাদের সাথে করে যাচ্ছে। আমরা কিছুই করতে পারি না, কারণ তারা চিন্তা করে আজকে থেকে 200 বছর পরে কি হবে, 1000 বছর পরে পৃথিবীটা কেমন হবে, ওইটা নিয়ে তারা চিন্তা করে। কিন্তু আপনি আমি কালকের চিন্তাই করি না, যার জন্য আমাদের এমন অবস্থা। ওই রাব্বে কাবাকে যদি কাছে পাইতে চাই, রাব্বে কাবাকে যদি কাছাকাছি আমরা নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে তওবা ইস্তেগফার কইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখানো ধর্ম অনুযায়ী জীবন পরিচালনা কইরা, জীবনকে পবিত্র বানায়া যদি আমরা কবর পর্যন্ত যাইতে পারি, কসম খোদার করে বলি, ওই কবরে যাইতে দেরি হবে, রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করতে দেরি করবে না, বেষ্টন কইরা। আমরা ওয়াদা কইরা লই, জীবনে আর গুনাহের কাজ করব না। সকলেই সকলের জন্য দোয়া করব। যাদের বাবা মা আছেন, আপনাদের বাবা মায়ের জন্য একটু দোয়া করবেন, আপনাদের আত্মীয় স্বজনের জন্য একটু দোয়া করবেন। আমাদের চতুর্পাশে কত মানুষজন মরে গেছে, কত মানুষের লাশ আছে, না জানি কারো আত্মীয় দেখা যায় না। ওই মানুষদের জন্য আমরা যখন দোয়া করব, আমরা যখন চলে যাব, ওই খবরের বাসিন্দা যখন আমরা হয়ে যাব, হায় হায়, যখন আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, একের পর এক, সন্তানের পরে বাবা, বাবার পরে দাদা, দাদার পরে পৈদাদা, মানুষ যখন ভুলে যাবে আমাদেরকে, আমাদের নাম দুইরা অজান্তেও যখন মানুষ দোয়া করবে, ওইটাই আমাদের সম্বল হবে। তাই আমাদের বাবা মায়ের জন্য দোয়া করব, উস্তাদদের জন্য দোয়া করব, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব। মাহফিলের আয়োজন যারা করছেন, এই মাহফিলের আয়োজকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই?
রব্বে কাবা যেন যারা মাহফিলের আয়োজন করেছেন প্রত্যেককে জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস তাদের নামে লেখা দেন। জুড়ে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।